যাত্রী কল্যাণের নাম ভাঙিয়ে মোজাম্মেলের কোটি টাকার বাণিজ্য, সংগঠনের প্রভাব খাটিয়ে করেন তদবির বাণিজ্য, বিআরটিএ সহ বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট গড়ার চেষ্টা, চট্টগ্রামে তার নামে চলে ২০০ অবৈধ সিএনজি। বিস্তারিত দেখুন আব্দুর রহিম পলাশের পাঠানো প্রতিবেদনে। যাত্রীদের অধিকার রক্ষার দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আড়ালে প্রভাব বিস্তার ও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে। বিভিন্ন সূত্র বলছে, সংগঠনের নাম ব্যবহার করে তিনি পরিবহন খাত ও সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। সূত্র জানায়, তার বিরুদ্ধে চাঁদাবাজি, দালালি ও তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করছে। পাশাপাশি তার সম্পদ ও আয়ের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ জমা পড়েছে। স্থানীয়দের ভাষ্য, একসময় সাধারণ জীবনযাপন করা মোজাম্মেল অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। দলিল অনুযায়ী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর মৌজায় ৪ দফায় মোট ৩৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন তিনি। এসব জমির দলিল মূল্য প্রায় ১,৪৯,০০,০০০ টাকা দেখানো হলেও স্থানীয়দের দাবি প্রকৃত বাজার মূল্য কয়েক গুণ বেশি। অন্যদিকে সূত্র জানায়, চট্টগ্রামে প্রায় ২০০টির বেশি সিএনজি চালিত অটো রিকশা রেজিস্ট্রেশন নম্বর প্লেট ছাড়া একটি সংগঠনের ব্যানারে চলাচল করছে, যেখানে মোজাম্মেলের নাম ব্যবহার করা হয়। এসব যানবাহনের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। এছাড়া ২০১৮ সালে চাঁদাবাজির মামলায় তার গ্রেপ্তারের ঘটনাও রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের হওয়া জিডি ও একটি মামলা তদন্তাধীন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিআরটিএ সহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে সুবিধা নেয়ার মাধ্যমেই তার সম্পদের দ্রুত বৃদ্ধি ঘটেছে। তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা যাত্রীদের অধিকার রক্ষায় কাজ করছে এবং বিভিন্ন সময়ে সরকারের কাছে দাবি তুলে ধরেছে। অভিযোগ, তদন্ত এবং সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি সব মিলিয়ে মোজাম্মেল হক চৌধুরীকে ঘিরে নানা প্রশ্ন এখন সামনে আসছে। এসব অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট সংস্থার তদন্তই এখন মূল ভরসা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।